যশোর কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম। চলুন আমরা এই ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেই। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্ত্রী ও সন্তানকে হারানোর 4 দিন পর অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান, যিনি সাদ্দাম নামেও পরিচিত। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বুধবার দুপুর 2টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাদ্দাম। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ আদালত থেকে 6 মাসের জামিন পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত 23শে জানুয়ারি বাগেরহাটের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও 9 মাস বয়সী শিশু সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সবচেয়ে আলোচিত বিষয় ছিল, স্ত্রী ও সন্তানের মরদেহ থাকার পরেও সাদ্দাম প্যারারোলে মুক্তি পাননি। পরে মরদেহ কারাগারের ফটকে আনা হলে মাত্র 5 মিনিটের জন্য তাকে দেখার অনুমতি দেওয়া হয়, যা নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। মুক্তির পর সাদ্দাম বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। এলাকা জুড়ে তৈরি হয় শোকাতুর পরিবেশ। এদিকে তার মুক্তি ঘিরে কারা কর্তৃপক্ষের তথ্য গোপন নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। তবে প্রশাসন বলছে সবকিছুই হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা ও নানান প্রশ্ন। তবে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, রাজনীতিতে ভালো মন্দ থাকতে পারে, তবে রাজনীতির বাইরে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত আলাদা পরিবার এবং জীবন আছে। সাদ্দামেরও পরিবার ছিল, তবে শুধু রাজনীতি করার কারণে তার পরিবারকে হারিয়ে সে এখন নিঃস্ব। পরিবারের থেকে আপন হয়তো আর কেউ হয় না, কিন্তু সাদ্দাম সেই তার আপন মানুষগুলোকেই হারিয়ে ফেলল শুধু রাজনীতির কারণে। এটা অনেক দুঃখজনক এবং হৃদয় বিতরক ঘটনা। তবে বলতেই হয়, বাংলাদেশে শুধু সাদ্দাম নয়, সাদ্দামের মতো অনেক পরিবার রাজনৈতিক নেতাদের জন্য তারা তাদের নিজের জীবন এবং পরিবার অনেক কিছুই হারিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি কি শিখিয়ে গেছে এবং কি রেখে গেছে, এটা মানুষের মাঝে এখন একদম পরিষ্কার। আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা ঠিকই দেশের টাকা পাচার করে বিদেশে গিয়ে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু সাদ্দামের মতন এমন হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশেই আছে। তারাও কি এরকম ঘটনার সম্মুখীন হবে? এই প্রশ্ন পুরো জাতির কাছে, এই প্রশ্ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে। তাই রাজনীতিতে যাওয়ার আগে অবশ্যই নিজের পরিবার এবং নিজের জীবন নিয়ে সচেতন থাকতে হবে। উগ্রবাদী কোনো রাজনৈতিক নেতাদের কবলে পড়ে নিজের জীবন এবং নিজের পরিবারের এরকম ক্ষতি ডেকে আনবেন না, যার জীবন্ত প্রমাণ সাদ্দাম ও সাদ্দামের পরিবারের এই হৃদয় বিতরক ঘটনা। ভিডিওটি শেষ করছি। যদি আপনার কোনো মতামত থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। সবশেষে আবারও বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।